নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে, কারণ আবারও উত্তপ্ত সন্দেশখালী। ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। থানায় অভিযোগ দায়ের এক মহিলার। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। ধর্ষণের চেষ্টার অভিযোগ করছেন এক মহিলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, আবারও একটা অভিযোগ, ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে? একদম সন্দেশখালী আবারও উত্তপ্ত এবং গতকাল রাত 7টা নাগাদ এই মহিলা ধর্ষণ করার চেষ্টা করা হয় এমন একটি অভিযোগপত্রে তিনি লেখেন এবং গতকাল 2:35 নাগাদ অভিযোগপত্র পুলিশ জমা নেন এবং এখনো সন্দেশখালী থানাতে রয়েছেন সেই মহিলা। যতটা জানা যাচ্ছে যে আজই তাকে মেডিকেল করানো হবে। মূলত তিনি যে অভিযোগ করছেন 3 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে, তারা এসে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়, এমনটাই তিনি তার অভিযোগপত্রে লিখেছেন এবং তারই ভিত্তিতে ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ তদন্ত করা শুরু করেছে এবং সেই মহিলা এখনো থানাতেই রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তাকে হয়তো মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে এবং গতকাল এই ঘটনা ঘটার পরই সেখানে উপস্থিত হন বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী বসিরহাট রেখা পাত্র এবং তিনি আসার পরই কিন্তু পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ সৃষ্টি হয়। প্রায় ঘটনা ঘটার 8 ঘন্টা পর তারা থানায় যান এবং মহিলাকে সঙ্গে করে নিয়ে তারা থানায় যান এবং 8 ঘন্টা পর সেই অভিযোগপত্র মহিলা লেখেন এবং যে লিখিত অভিযোগপত্র, সেই লিখিত অভিযোগপত্র গতকাল রাত 2:35 নাগাদ সন্দেশখালী থানার তরফ থেকে গ্রহণ করা হয়। ইতিমধ্যে তদন্ত চলছে এবং মহিলা সন্দেশখালী থানায় রয়েছে ইতিমধ্যে। আর কিছুক্ষণের মধ্যে তাকে হয়তো মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হতে পারে। অনিমিতা, ধন্যবাদ রৌনক। দিদি শুনুন, দাঁড়ান আসবে, দাঁড়া এখানে আরে গাড়ি করে ঢুকা, ওকে গাড়ি করে ঢুকা। ভিকটিমকে দাদা বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপরে আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে এবং মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে। মা ফোন করেছে বাবার ফোন থেকে, বলছে বৌমা কোথায় গেল। মেয়ে ডাকাডাকি করছে, বৌমা কোথায় গেল। আমি বৌমা কোথায় যাবে, এক্ষুনি আমাকে ফোন করেছিল এক্ষুনি, আমি অনেক 7টার কাছাকাছি। এইবার আমি বাড়ি এসে আমি বলছি বৌমা কোথায় গেছে, ফোন করছি, ফোন সুইচ অফ। আমি বা মা আর মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি, দেখি ওইখান থেকে একটা গোঙাড়ি আওয়াজ আসছে আমার এই পুকুরের এই মুখে। ও যেটা বললো ওকে টেনে নিয়ে যায় এবং জুতো টুতো এখনো পড়ে আছে পুকুরে এবং 3 জন নাকি লোক এসেছিল, তাদেরকে কাউকে চিনতে পারেনি। কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমরা এসেছি, ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছে, না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করবো।